জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু, সভাস্থলে লাখো সমর্থকের ঢল। দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, কক্সবাজারে বললেন সেনাপ্রধান। স্থানীয় নির্বাচনের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পারওয়ার। আহ্বান মিলিককে টিকিয়ে রাখতে চাই অনেকেই, বললেন নূর। এবং রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম, 7 দিনের মধ্যেই নিয়ন্ত্রণের ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠান চলেছে। বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে গতকাল রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক সিদ্ধান্ত হয় নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। এছাড়া মুখ্য সংগঠক থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক থাকছেন সার্জিস আলম। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, নতুন দল ঘোষণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? 3টা নাগাদ যে জাতীয় নাগরিক পার্টি তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউর সামনের সড়ক, এই সড়ক কিন্তু এখন পুরোপুরি টানায় টানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছিলাম সকাল থেকেই বিভিন্ন গাড়িতে করে, বাসে এবং বিভিন্ন মাধ্যমে আসলে তারা এই যে আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তবে একটা বিষয় লক্ষণীয় যে এই আয়োজনে যারা এসেছেন এবং ছাত্র জনতা বলা চলে যে তাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং মূল মঞ্চে ইতিমধ্যেই আমন্ত্রিত যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসে তাদের আসন গ্রহণ করেছেন এবং অনেকেই আসা শুরু করেছেন। বলা চলে যে জাতীয় নাগরিক পার্টির যে আসলে আজকের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান পুরোপুরি আসলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেছে। এখন শুধুমাত্র যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এখানে উপস্থিত হয়ে তাদের যে দলের বিষয়, যে তাদের দলীয় ঘোষণা, কমিটি ঘোষণা, ঘোষণা করবেন এবং যে সকল আনুষ্ঠানিকতা রয়েছে সেই সকল আনুষ্ঠানিকতা কিন্তু সারবেন। আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও রক্ষার জন্য রয়েছে। শফিক, আপনাকে ধন্যবাদ। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারে নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরের সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইট ফর গ্লোরি বার্তাকে ধারণ করতে হবে। সকাল 9:30টার দিকে কক্সবাজারে ইনানিতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্ম এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেদের বিকাশ করতে পারেন। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন, আমরা
বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এই দাবি করেন তিনি। যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচন চায় না বলে দাবি করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে বলে সমালোচনা করেন গোলাম পরোয়ার। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। আমরা আবার এই সরকারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা সেই নির্বাচনের আগে চাই। সরকার যদি আন্তরিক হয়, ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন আগে করা। এই জন্য নির্বাচন আমরা চাই। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। রাজনৈতিক ফায়দা নিতে কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগকে চায়। সকালে গণ অধিকার পরিষদের বর্ধিত সভায় একথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, গণ অভ্যুত্থানের আগেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছিলাম। আগামী নির্বাচন আনুপাতিক হারে হতে হবে, এই দাবি নিয়ে প্রয়োজনে রাস্তায় নামা হবে। ক্ষমতায় আসার আগেই কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে উল্লেখ করে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গত 6 মাসে সংস্কারের বাস্তবায়ন দেখছি না, পুরনো ধারাতেই দেশ চলছে বলে জানান নূর। মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা তাদেরকে, যে ভাই তুমি ভালো হয়ে যাবা, তোমার চিকিৎসা হচ্ছে, দেশের বাইরে যাওয়া লাগবে না, এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। আমাদের আগামী নির্বাচন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা ইতিমধ্যে বলেছি, এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দল এবং জোট করি নাই। আমরা চাই জনগণের যে আকাঙ্ক্ষা, বিকল্প একটা রাজনৈতিক শক্তি, সেই শক্তি হিসেবে, সেই দল হিসেবে মানুষের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া। রমজানের আগেই বেড়েছে বেশিরভাগ ইফতার পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কয়েক গুণ বেড়ে গেছে বেগুন, শসা ও লেবুর দাম। আর বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। তবে কিছুটা সহনীয় পর্যায়ে আছে ছোলা, চিনি ও মুড়ির দাম। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান, কিন্তু সংযমের মাসের আগমনের আগেই বেড়ে গেছে সব ধরনের সবজিসহ ইফতারে ব্যবহার হওয়া পণ্যের দাম। ঠান্ডা লেবুর শরবতে রোজাদাররা ইফতার শুরু করবেন, তার জন্য গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা। কারণ কয়েকদিন আগেও যে লেবু বিক্রি হচ্ছিল 20 টাকা হালি, তা কিনতে এখন খরচ করতে হচ্ছে 80 টাকা। গত সপ্তাহে যে শসা ও বেগুন বিক্রি হয়েছে 30 টাকায়, এ সপ্তাহে তার দাম বেড়ে হয়েছে 80 থেকে 100 টাকা। তাই ক্রেতাদের মাথায় হাত। বাজারের থেকে কাঁচা বাজারের প্রাইসগুলো একটু বেশি। দ্রব্যমূল্যের দাম সবকিছু অতিরিক্ত। আগে আমরা শসা কিনতাম 60 টাকা, বর্তমানে ওইটা 100 টাকা দেশিটা, আবার অন্যটা 70 টাকা, 80 টাকা, সিমের বেশি 100 টাকা, এবং মাছের বাজার তো মানে বলাই যায় না, মাংস 750 টাকা। আমরা সরকার এই বিষয়ে যারা বাণিজ্য উপদেষ্টা আছে একটু গুরুত্ব দেওয়া উচিত। বেড়েছে খেজুরের দামও, তবে সহনীয় পর্যায়ে রয়েছে চিনি, ছোলা, মুড়ির দাম। এবং খেজুর আগে ছিল 1200 টাকা, এটা এখন বর্তমান 1600 টাকা। মানে রমজান এখনো 2 দিন বাকি, এর মধ্যেই 400 টাকা বাড়াই দিয়েছে। এদিকে দাম বাড়ার তালিকায় আবারও যোগ হয়েছে মুরগি। গত সপ্তাহে 200 বিক্রি করছে, এই সপ্তাহে একটু বেশি বিক্রি করতেছে। ডিমের দাম না বাড়লেও তা কেনা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এমন অবস্থায় রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।
ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রমজান উপলক্ষে বাজারে তেল সংকট সহ যেসব সমস্যা রয়েছে আগামী 7 দিনের মধ্যে তার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভারে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্পনগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, এবারে রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। 7 দিনের মধ্যেই খেজুর সহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, এবারে রমজানে সবকিছু পর্যাপ্ত মজুদ রয়েছে। ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরে এই মুহূর্তে বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতের মধ্যে রাত থেকে চাঁদপুরে পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চলে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। রাত 12টার পর থেকে আগামী মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। 2 মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল, তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার রাত 3:06 রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 এবং উৎপত্তিস্থল ছিল নেপাল চীন সীমান্তবর্তী কোদারি এলাকা থেকে 14 কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। টাইমস অব ইন্ডিয়া বলেছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে। বৈশ্বিক চাহিদা অনুযায়ী আধুনিক সব অনুষঙ্গ নিয়ে দেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে অনুষ্ঠিত হয় বাণিজ্যিক এলাকা মতিঝিলের নবনির্মিত রেড ক্রিসেন্ট টাওয়ারের হস্তান্তর অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সিইও মিজানুর রহমান দেওয়ান। শাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লঞ্জে অনুষ্ঠিত হয় কমার্শিয়াল ভবনটির হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতৃবৃন্দরা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত বলে মনে করেন ভবন মালিকগণ। আসলে আপনি এক সময় আমাকে বলবেন, আসলে সেটার স্বাদ আমরা এখন দেখছি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা 15তলা একটা বিল্ডিং হয়েছে মতিঝিলে, যেটার আজকে হ্যান্ডওভার সেরেমনি হলো। এটা আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রূপায়ণকে, যে এত জাঁকজমক একটা অনুষ্ঠান করেছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, ইট পাথর আর ধুলোবাড়ির শহরগুলো যখন থমকে দাঁড়ায় তখন দেশের বুকে সবুজের মাঝে গড়ে ওঠা আবাসন প্রকল্প নিয়ে রাজধানীর নগরবাসীর আস্থার প্রতীক রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। মতিঝিলের মতো জায়গায় বাণিজ্যিক এলাকায় আজকে আমরা যে প্রকল্পের উদ্বোধন করলাম, এটা আসলে সত্যিই আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে এরকম একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আমরা সেখানে করলাম। আসলে যেটা হচ্ছে যে আমরা রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং অ্যাজ এ রূপায়ণ গ্রুপ আমরা সবসময় কিন্তু চিন্তা করি যে আমরা নতুন কিছু মানুষের জন্য কি উপহার দিতে পারি। আমাদের যত চেষ্টা থাকে সব কিছু আসলে মানুষকে কেন্দ্র করে, নগর জীবনকে কেন্দ্র করে এবং পরিবেশকে কেন্দ্র করে। আমরা সবসময় চিন্তা করি ইট পাথরের এই নগরীকে আমরা কিভাবে আরও সুন্দর এবং নান্দনিকভাবে উপস্থাপন করব এবং মানুষের একটা বাসযোগ্য নগরীতে পরিণত করব। তারই চেষ্টা আমাদের ধারাবাহিকভাবে আজকের এই প্রকল্প। রূপায়ণের পক্ষ থেকে ভবন
ভবন মালিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্য, যারা মালিক হয়েছেন সেই স্বপ্ন নিয়ে আপনারা এটা করেছেন, এখানে জায়গা কিনেছেন থাকার জন্য, আপনাদের এই স্বপ্ন সার্থক হোক। ভবিষ্যতে এখানে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, অনেকে শুনেছি আমি, আপনাদের সবার ইচ্ছা আল্লাহ কবুল করুন এবং সবাইকে আল্লাহ গ্রহণ করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ। রাজধানীর বুকে পর্যাপ্ত খোলা জায়গা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে আবাসন প্রকল্প উপহার দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির লাগাতার গণ অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু দালাল, বুদ্ধিজীবী ও অ্যাক্টিভিস্টরা অহরহ অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় দেশের নতুন স্বাধীনতা অর্জনে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। আমরা মিলিত হয়েছি মূলত জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নিয়ামক শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে কিছু চক্র অপপ্রচার ও অপবাদ রটিয়ে দেশের গণতান্ত্রিক সন্ধিক্ষণকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিষয়ে কথা বলতে। সারা বাংলা প্রসঙ্গ। গাজীপুরে বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোসরদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বাসন থানা বিএনপি ও ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীর নাওজর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এই সময় বক্তারা বলেন, তানভীর সিরাজের ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসররা অপপ্রচার চালাচ্ছে, তাই তাদের বিচার দাবি করেন বক্তারা। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের বাঁশখালীতে মাদক কারবারি কবির ও ভূমিদস্যু আবুল হোসেন বাহিনীর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। উপজেলার সরল ইউনিয়নের লবণ চাষিদের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, মাদক কারবারি ও ভূমিদস্যু বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন বাঁচানোর তাগিদে এই মানববন্ধন করেছেন তারা। এতে বক্তব্য রাখেন কাইয়ুম চৌধুরী, উত্তর সরল লবণ উৎপাদন সমবায় সমিতির পক্ষ থেকে মাহফুজ, দেলাওয়ার হকসহ অনেকে। বাংলাদেশের সংস্কারবাদী পার্টির তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদ জানিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দল যখন হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিকার নিয়ে কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড সার্ভিস চালু করেছে, ঠিক তার মাসখানেক যেতে না যেতেই উল্টো দলের সদস্য সচিব মোহাম্মদ তৌহিদ ইসলামের বিপক্ষেই কাল্পনিক মামলা করে হয়রানি করা হচ্ছে। দলটির যুগ্ম আহ্বায়ক লায়ন জাহিদ হোসেন পলাশের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার 12টি গ্রামের 361 পরিবারের এক একটি বাড়ি এখন সবজি বাগান। কারো কারো বাড়ি যেন হয়ে উঠেছে ছাগল ভেড়ার খামার। ফলে অর্থনৈতিক সচ্ছলতা ফিরেছে উপকূলীয় অঞ্চলের নারীদের। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় নিয়ে 2 উপজেলার নারীরা এখন স্বাবলম্বী। নিজেদের খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের শিক্ষা গ্রহণে সহযোগিতা করছেন তারা। ফ্রেন্ডশিপের প্রজেক্ট ম্যানেজার জুয়েল হাসান জানান, গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে কাজ করছেন তারা। এদিকে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে নারীদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানান উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।
এই ছাগল বিক্রি করে আমি আমার স্বামীর আয়ের পাশাপাশি আমার পরিবারকে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করতে পারছি। আমার বর্তমানে এখন 2টা ভেড়া আমি পালন করছি, এর থেকে আশা করি অনেক লাভবান হতে পারবো। বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই সব উপকারভোগীদের বিভিন্ন সহায়তা প্রদানের জন্য আমরা কাজ করে থাকি। বিভিন্ন শ্যামনগর উপজেলার 2টা ইউনিয়নে, পদ্মপুকুর এবং গাবুরা ইউনিয়নে কাজ করতেছে। তারা অনেকটা সহযোগিতা পাচ্ছে এবং তাদের এখান থেকে সুফল পাওয়া শুরু হয়ে গেছে। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু, সভাস্থলে লাখো সমর্থকের ঢল। দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, কক্সবাজারে বললেন সেনাপ্রধান। স্থানীয় নির্বাচনের পর সংসদ নির্বাচন চাইলেন গোলাম পাওয়ার, আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চাই অনেকে, বললেন নূর। এবং রমজানের আগে বেড়েছে বেশিরভাগ ইফতার সামগ্রীর দাম, 7 দিনের মধ্যেই নিয়ন্ত্রণে ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।